হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। গরম তো চলেই এসছে, ধাপে ধাপে অনেক সবজি লাগিয়েছি। অলরেডি লাগানো প্রায় অর্ধেক শেষ, তবে ধীরে ধীরে খালি হচ্ছে আর ধীরে ধীরে লাগানো হচ্ছে। আজকে একটা বেড রেডি করব, কি করে রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স বন্ধুরা। প্রথমেই যে কাজটা করে নিয়েছি, বেডের মধ্যে অনেক কচু গাছ ছিল, কয়েকটা কচু গাছ ওখান থেকে সরিয়ে নিয়েছি নতুন করে রিপোর্টিং করব বলে। আর একটা করলা গাছ ছিল, শশা গাছের মাঝখানে আপাতত বসালাম, দেখা যাক এটা বাড়ে কিনা। কারণ এত জায়গার সংকুলন, কোথায় যে বসাবো সবজিগুলো। আর সবজির খোসা থেকে যেহেতু বেডগুলো প্রস্তুত করা হয়, একটা দুটো বীজ থেকে দেখা যায় অসংখ্য চারা হয়ে যায়, চারাগুলো ফেলতেও মায়া লাগে। সেজন্য জায়গা নেই, তারপরও বসিয়ে যাচ্ছি। এই তো কচুগুলো উঠিয়ে নিলাম, জায়গাটা একটু খালি করব। পাশে যে টমেটো গাছটা দেখছেন, একটা টমেটো আছে, সেই টমেটোর বীজ রাখার জন্য গাছটা রেখে দিয়েছি। ওই টমেটোটার বীজ রাখা হয়ে গেলে গাছটা উঠিয়ে ফেলবো, একটা অংশ খালি হয়ে যাবে। মাঝখানের অংশটা একটু গর্ত করে কিভাবে নতুন করে মাটিটা আমি প্রস্তুত করছি সেটাই আপনাদেরকে এখন দেখাবো ভিউয়ার্স বন্ধুরা। মাঝ বরাবর বেশ খানিকটা মাটি সরিয়ে নিলাম, প্রায় গর্ত করে নিলাম। হাতের বাম পাশে একটা কাঁকরোল গাছ আছে, এটা যাতে নষ্ট না হয়, তবে কাঁকরোল গাছের গোড়াটাও একটু বেঁধে দিব সার দিয়ে। বেশ খানিকটা গর্ত করে নিলাম, এটার গভীরতা কতটুকু আমার জানা নেই, তবে বেশ খানিকটা আমি গর্ত করে নিয়েছি। যেহেতু এখানে লতানো গাছ দিব, সেই জন্য অনেকটাই গর্ত করে নিয়েছি। এখন প্রথম ধাপে যে জিনিসটা করব বা দিব, একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা। একেবারে জৈবভাবেই মাটিটা তৈরি করা হয়, এবং প্রথম অবস্থায় কি এই যে দিয়ে গেলাম, দীর্ঘ 6 মাস আর এটাতে কোনো সার প্রয়োগ করতে হবে না। সামান্য একটু করে মাটি আর 1 মুঠ করে ভার্মি কম্পোস্ট দেওয়া ছাড়া এখানে আর কোনো সার প্রয়োগের প্রয়োজন নেই। যেভাবে বেডটা তৈরি করা হচ্ছে, আমি আজকে বিভিন্ন প্রজাতির কচু লাগাবো। তার মধ্যে একটা থাকবে হচ্ছে গাটি কচু, আর আরেকটা থাকবে হচ্ছে লতি কচু, মানে লতি, যে কচু থেকে লতি হয় সেটাই লাগাবো। 2 ধরনের কচু আজকে আমি আমার ছাদ বাগানে লাগাবো। এই তো অনেক গর্ত করতে হচ্ছে, মাটিটা খুব একটা শক্ত না, ঝুরঝুরে, তারপর অনেকখানি গর্ত আমি করে নিলাম। এখন প্রথম অবস্থায় এই গর্তে যে জিনিসটা যাবে আপনারা একটু খেয়াল করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো অনেকখানি গর্ত করলাম। এখন যেটা দিব সেটা হলো মাছের উচ্ছিষ্ট। আমি আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এক ব্যাগ আমি মাছের ময়লা নিয়ে এসেছি, সেগুলোই প্রথমে দিব। মাছের ময়লা দিলে আসলে মাটির উর্বরতা অনেকাংশে বেড়ে যায়, কারণ মাছের ময়লায় থাকে অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কারণে গাছের গ্রোথ ভালো হয়, এবং গাছের গ্রোথ ভালো হলে সর্বোপরি গাছের ফলনটাও ভালো হবে। এই জন্য অনেক পরিমাণ দিয়ে দিলাম মাছের ময়লা। সেই সাথে যাবে হচ্ছে যত রান্নাঘরের উচ্ছিষ্ট ছিল, ব্যাগ ভর্তি করে রেখেছিলাম আজকে বেডটা তৈরি করব বলে, সেটা খানিকটা দিয়ে দিলাম। আর উপরে দিবে হচ্ছে ভার্মি কম্পোস্ট, গোবর সার। এ তো প্রচুর পরিমাণে গোবর সার দিয়ে দিলাম। এই লাল বালতিতে শুকনো ঝুরঝুরে গোবর সার ছিল, সেটা বেশ খানিকটা দিয়ে দিলাম। আর এর উপরে আর কি যাচ্ছে সেটা আপনারা একটু খেয়াল করুন। আর পাশে যেটা দিলাম, একটু হাত দিয়ে একটু পটাশ দিলাম, কারণ গন্ধটা যাতে না বেরোয়। এই পটাশ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাটিতে পোকামাকড় যাতে না হয়। এই তো এই দিয়ে মাটিটা প্রস্তুত হয়ে গেল। এখন ঢাকা দিয়ে দিব, বেশ কিছুদিন এভাবে রেখে দিয়ে তারপর 7 দিন পর আমি এখানে একটা গাছ লাগিয়ে দেবো। কি গাছ লাগাবো অবশ্যই 7 দিন পর ভিডিওতে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বেডটাও আমার প্রস্তুত হয়ে গেল, সেই সাথে কাঁকরোল গাছের গোড়ায় একটু সার প্রয়োগ করে দিলাম, মাটি দিলাম, কাঁকরোল গাছের গোড়াটা একটু বেঁধে দিলাম। ফুল আসার আগ পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না এটা পুরুষ গাছ না স্ত্রী গাছ। ফুল এখনো আসেনি, ফুল আসবে তারপরে বোঝা যাবে গাছটা আসলে কি। এইবারও যদি বেড লাগ হয় কিছু করার নাই, গতবার যেমন পুরুষ গাছটা মরে গিয়েছিল, একটাও কাঁকরোল বাঁচাতে পারিনি। এইবারও যদি তাই হয় মনটা খুবই খারাপ হয়ে যাবে। যাই হোক, অনেক কয়টা কাঁকরোল গাছ উঠেছে, ফুল আসার আগ পর্যন্ত এটা আসলেই বোঝা যাবে না এটা পুরুষ গাছ না স্ত্রী গাছ।
বেডটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল গাছ লাগানোর জন্য। এখন 7 দিন পর আপনি যে কোনো গাছ এখানে লাগিয়ে দিতে পারেন অনায়াসে। একদম বেডটা লাগানোর জন্য প্রস্তুত। এখন সরাসরি চলে যাব কচু গাছ লাগানোর জন্য, কারণ বর্ষার সিজনে, গরমে এই সিজনটাতে কচু খুব ভালো হয় ছাদ বাগানে। যেহেতু সামনে বর্ষা, বর্ষার পানি পেয়ে কচু গাছগুলো বাগানে একেবারে তরতর করে বেড়ে উঠবে। সেই জন্য কচু গাছ লাগাবো বেশ কয়েকটা। যে ঝুড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বন্ধুরা, এটাতে কিন্তু আমি কচু গাছ লাগাইনি। এই বর্ষার পানি পেয়ে এই মাটিতেই কচু গাছ দাঁড়িয়ে গেছে। এখন আগাছাগুলো একটু নিড়িয়ে দিচ্ছি, একটু সার প্রয়োগ করে দিব, একটু মাটি দিতে হবে, যেহেতু এটা লতা হবে, ছড়া হবে এবং লতি হবে এটাতে। সেই জন্য এটাতে একটু মাটি বেশি দিতে হবে এই কচু গাছগুলোতে, এবং পানি দিয়ে রাখতে হবে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা ওই বেড থেকে নেওয়া আমার। এখানে আমি ভাবছি এটা লাগালে হবে না, যেহেতু অল্প মাটি। এটার গভীরতা, ডেপথ যতটুকু বেশি হবে সেখানেই লাগাতে হবে। আপাতত এই ছোট পটটাতে আমি লাগিয়ে দিচ্ছি, পরে এখান থেকে উঠিয়ে অন্যত্র আমি লাগাবো যদি কোনো বড় ড্রাম থাকে, কারণ এটাতে অনেক গাঁটি কচু হবে। গতবার বেশ কয়েকটা গাঁটি কচু পেয়েছিলাম। এই বছর এই বেডে কিন্তু আমি এই কচু গাছটা লাগাইনি। এই গতবারের যে কচুর গোড়াটা ছিল, বর্ষার পানি পেয়েছে, কিছুদিন পর পর বৃষ্টি হলো, এই বৃষ্টির পানি পেয়ে কচু গাছগুলো এমনি অনায়াসে বেরিয়ে গেছে। যাই হোক, আমার একটু ভালোই হলো। আর কিছু লাগাবো একটু হাইব্রিড জাতীয়, এটা একেবারে দেশীয়। এমনভাবে কচু হয়ে যাচ্ছে আমার ছাদ বাগানে, মানে এইবার ভাবছি কেটে একেবারে ফেলেই দিতে হবে। তারপর দু একটা করে রাখছি, আর বাকিগুলো কচু, কিছু কচু আমি ফেলেও দিয়েছি, কারণ এগুলো হচ্ছে গাটি কচু, দেশীয় ভ্যারাইটি। সেই জন্য দু একটা গাছ আমি রাখলাম, আর বাকিগুলো আমি উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছি। আরেকটা বেডের কাছে এখন আমরা যাব। আমার প্রায় মোটামুটি কচু গাছটা লাগানো হয়ে গেছে। আমি এর উপরে একটু মাটি আর একটু সার দিয়ে আপাতত রেখে দিব। যে সমস্ত কচু গাছ থেকে লতি হবে, তার যত্ন কিন্তু একটু আলাদা ধাঁচের। কারণ মাটিটা সব সময় ভিজা এবং কাদা কাদা এই অবস্থায় রাখতে হবে আপনাকে। সব সময় যাতে মাটিটা কাদা কাদা অবস্থায় থাকে। আর গোড়ার দিকে যে পুরনো ডালটা থাকে, সেই ডালটা অবশ্যই কেটে রাখতে হবে, গোড়াটা পরিষ্কার করে রাখতে হবে। তাহলে একটা গাছ থেকে অসংখ্য লতা বের হবে। সেই যত্নটা আমি অবশ্যই আপনাদেরকে একটু কিছুদিন পরে দেখাবো, কারণ মাত্র লতি কচু আমি লাগিয়েছি, এবং যত্নটা নিয়ে অচিরেই আপনাদের মাঝে আমি আসবো। এত সুন্দর লতি হয় ছাদ বাগানে, আপনারা যত্ন করলে, লাগালেই বুঝবেন আসলে কচু, ছড়া কচু বলেন আর লতি কচু বলেন, খুবই সুন্দর চাষ করা যায় ছাদ বাগানে। এই পাশের বেডটা একেবারে জঙ্গলে পরিণত হয়ে গেছে। আমি এই পাশে বেডে মূলো দিয়েছিলাম শীতকালে, বেশ কয়েকটা মূলো অলরেডি হারভেস্ট করে খেয়েছি। আর এই যে মূলো গাছগুলো দেখছেন, এগুলো আজকে কিছুটা উঠিয়ে ফেলবো, কারণ বীজের জন্য রেখেছিলাম। কয়েকটা শুকিয়ে গেছে, উঠিয়ে ফেলবো। আর একটা গাছ সবেমাত্র আছে, এখনো বীজগুলো শুকায়নি। এখন এই অবস্থায় উঠালে বীজগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য যেগুলো উঠানোর প্রয়োজন বা শুকিয়ে গেছে, সেগুলো শুধুমাত্র উঠিয়ে নিচ্ছি। আর একটা গাছ শুধু থাকবে। আর এই বেডে হচ্ছে অসংখ্য কচু গাছ। এখানে লতি কচু আমি দিয়েছিলাম, এই বেড থেকে অসংখ্য লতি কচু আমি গত বছর পেয়েছিলাম। সেখান থেকেই বর্ষার পানি পেয়ে এখানে অটোমেটিক্যালি এই লতিরাজ কচুটা গজিয়ে গেছে। এখন এই বেডে কি করে যত্ন করব এই লতি কচুর, সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী যত্নতে। বেডটা আপাতত খালি করতে পারছি না, যেহেতু এই বেডে আমার মূলোর বীজ করা আছে। মূলোর বীজটা ওঠানোর পরেই কচু গাছের যত্নটা ইনশাল্লাহ করব। আরেকটা জিনিস আছে এই বেডে, সেটা হলো মেটে আলু। মেটে আলু এই বেডে অসংখ্য বীজ পড়ে মেটে আলুর গাছ জন্মে গেছে। একদম এই বেডটা হচ্ছে কচু এবং আলুর বেডে পরিণত হয়ে গেছে। পরবর্তীতে অবশ্যই আমি আপনাদেরকে একটু দেখাবো যে কি অবস্থায় আলু গাছগুলো জন্মেছে এবং কচু গাছগুলো জন্মেছে। এই বেডে আর কিছু দেওয়া যাবে না, আপাতত আলু আর কচুই থাকবে। এবং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এই দিয়ে শেষ করছি আজকে ভিডিওটা। নেক্সট কোনো ভিডিও নিয়ে অচিরেই আপনাদের মাঝে উপস্থিত হব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।